প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজকে আমার সেই জমিটা দেখতে আসলাম, জমিতে কোনো ফসল করা হয়েছে কিনা। তো আসার পরে দেখতেছি এখনো কোনো ফসল লাগানো হয় নাই। সম্ভবত ধান কাটার পর আর কোনো শাকসবজি লাগানো হয় নাই, যেহেতু খেতে পানি। এই অবস্থাতে পরবর্তীতে কি ধান লাগানো হবে সেটা আমি সঠিক জানি না, তবে খোঁজ নেওয়ার জন্য আসলাম। দেখা যাক, ওকে খুঁজতেছি যাকে আমি চুক্তিবাগী হিসেবে খ্যাতটা দিয়ে রাখা। তো বন্ধুরা, আমি মূলত যে কথাটি আবারও আপনাদের বলার জন্য এই ভিডিওটা করা, এই যে ভিডিওটা দেখতেছেন, এই যে আপনার একটি খুঁটি, এই খুঁটি থেকে ওই যে ওই খুঁটি পর্যন্ত এখানে মোট 7 কাঠা জমি আমার ক্রয়কৃত এবং খারিজ করা। তো এই যে দেখতেছেন এখানে পাকা রোড, চলুন দেখি। এই পাকা রোড সংলগ্ন মোটামুটি এক 160 ফিট লম্বা আর চওড়া। এই যে এখান থেকে ওই পর্যন্ত চওড়া দেখতেছেন, এই চওড়াটা হচ্ছে 145 ফিট। এই অবস্থায় আমার ক্ষেতটা রুট নিয়ে 160 ফিট, এই যে পাকা রুট। এখানে আপনারা যদি এখান থেকে আমি 3 থেকে 4 কাঠা আমার প্রয়োজনের সাথে শহরে বা আমার বাসা করার জন্য ইমার্জেন্সি টাকা প্রয়োজন, সেই সুবাদেই মূলত আমার এখান থেকে 3 থেকে 4 কাঠা জমি আমি বিক্রি করার জন্য ইচ্ছুক। যদি কোনো আগ্রহী ভাই অথবা বন্ধুরা যদি থাকেন, আপনারা সরাসরি যোগাযোগ করুন, আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। এই জমিটি থেকে 3 থেকে 4 কাঠা আমি জমি বিক্রয় করব। একটি উপযুক্ত স্থান, এটা ডাবুনিয়া বাজারের পরে খেরোজানি প্রাইমারি স্কুলের থেকে আমার জমির খুঁটিটা দেখা যায়। এই অবস্থাতে, অর্থাৎ ডাবুনিয়া ব্রিজ থেকে একরে 7 কিলোমিটার, একদম ফরওয়ার্ড রোড। এখানে কেউ গরুর খামার, হাঁসের খামার, ছাগলের খামার যদি কোনো আগ্রহী উদ্যোক্তা থেকে থাকেন, তবে তার জন্য পারফেক্ট একটি জমি এটা হবে ইনশাল্লাহ। তবে আপনারা যোগাযোগ করুন। যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার থাকছে। যদি কোনো একমাত্র আগ্রহী কোনো গ্রাহক থাকেন বা আগ্রহী কোনো উদ্যোক্তা থাকেন, তবে যোগাযোগ করুন। অতি শীঘ্রই আমি জমিটা বিক্রয় করার জন্য জরুরি ভিত্তিতে ছেড়ে দেব ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।